হচ্ছে প্রথম গোল কে কত দিয়ে কিনতে চাচ্ছ? 1 মিলিয়ন। 2 মিলিয়ন। হাট গরিবেরা, 1 মিলিয়ন 2 মিলিয়ন ডলার এখানে থ্রো কিনতে পাওয়া যায় না। 100 মিলিয়ন ডলার থেকে শুরু করো। 100 মিলিয়নে একটা গোল মাত্র? সেই গোল আর্জেন্টিনা এতগুলা কিনছে, এই মাফিয়া মেসির কত ডলার ভাই? আবার শুরু করতেছি, প্রথম গোল কে কত দিয়ে কিনতে চাচ্ছ? 10 মিলিয়ন। 11 মিলিয়ন। আরে গরিবের দল, বললাম তো 100 মিলিয়নের উপরে উঠো। ফাইনাল ম্যাচ হলে তাও একটা কথা ছিল, এই ইউজলেস তৃতীয় স্থানে নির্ধারণের জন্য এত ডলার কে খরচ করবে? সেটাই, 11 মিলিয়নে ডিল করার হলে করেন, নয়তো গেলাম। আচ্ছা 11 মিলিয়ন ইস্যুই। প্রথম গোল পাচ্ছে ফ্রান্স, এবার দ্বিতীয় গোল কে কত দিয়ে কিনতে যাচ্ছ? 11 মিলিয়ন। 12 মিলিয়ন। ফ্রান্স, তুমি কি আরো বাড়াবা? না, ইংল্যান্ডেই দেয়া দেন। কি কিপটা পোলাপান রে ভাই। আচ্ছা, দ্বিতীয় গোল ইংল্যান্ড পাচ্ছে 12 মিলিয়ন ডলারে। তৃতীয় গোল কে কত দিয়ে কিনতে চাচ্ছ? কি হলো, কেউ বিট শুরু করো। আমার আর গোল লাগবে না। আমারও লাগবে না। ওমা, কারোই গোল না লাগলে কেউ ম্যাচ জিতবা কি করে? ম্যাচ তো এখন 1-1 সমতায়। পরের গোল নিজের যোগ্যতায় দিয়ে নিব। নয়তো টাই ব্রেকারে যাবো। আহা, কিনে নেবার সুযোগ থাকলে তো কষ্ট করবা কেন? কষ্ট করলে কেষ্ট মিলে। সবুরে মেওয়া ফলে। আরে এখানে কি প্রবাদ বাক্যের কম্পিটিশন চলতেছে নাকি? তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের নিলাম চলতেছে। তৃতীয় স্থানে যাবার জন্য এত ডলার খরচ করতে পারবো না। তৃতীয় আর চতুর্থ স্থানের প্রাইজ মানির ডিফারেন্স মাত্র 2 মিলিয়ন ডলার। আরে ডলারের হিসাব করতেছো কেন? সম্মানের দিকটাও দেখো। চতুর্থ হবার থেকে তৃতীয় হওয়া কত ভালো না? না, ভালো না। চ্যাম্পিয়ন বাদে বাকি সব একই। এ কোন গরিবদের নিয়ে নিলামে বসলাম? আচ্ছা যাও, দাম কিছুটা কমায় রাখবো। কেউ একটা গোল কিনো অন্তত। আর একটাও না। ওর দেখো না, ডিরেক্ট গোল না কিনলেও দুই একটা পেনাল্টি কিনো অন্তত। ফ্রি কিকও কিনবো না। কর্নার কি কোনা। কি মুসিবত। আচ্ছা যাও, তৃতীয় গোল মাত্র 5 মিলিয়নে দিয়া দিব। 1 মিলিয়ন হলেও কিনবো না। মাগনা দিলেও নিব না। এই যাও তো তোমরা, প্রত্যেকে সব গরিবের দল আসছে, এত সস্তায় গোল দিয়ে দিচ্ছে।